হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দ্য লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের দ্বিতীয় এমসিকিউ সলিউশন ক্লাসটা নিয়ে চলে এসেছি। প্রথম ক্লাসে অলরেডি আমি 1 থেকে 10 নম্বর কোশ্চেন সেটা সলিউশন করে দিয়েছি। আজকে তোমাদের আজকের ভিডিওতে সেটা সলিউশন করব কোশ্চেন নম্বর 11 থেকে 20। টোটাল আজকেও 10টা এমসিকিউ সলিউশন করবো। ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে, কারণ এইগুলোই যদি দেখো তোমরা, তাহলে আশা করছি তোমাদের যে সামনে প্রথম সেমিস্টারের যে এক্সাম সেপ্টেম্বরে, সেই এক্সামে কিন্তু পুরোটাই কমন পেয়ে যাবে, আর বাইরে থেকে কিচ্ছু করার দরকার নেই। পুরো চ্যাপ্টারটাই আমি কভার করবো। আর এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে এর আগেও বলেছি 15 নম্বরের টোটাল এমসিকিউ কিন্তু থাকবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আর তার আগে আরেকটা কথা বলে দিই, যদি আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো শুরু করি আজকের 11 নম্বর এমসিকিউ। তো দেখো চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 11। অলরেডি প্রথম পার্টে আমরা 1 থেকে 10 সলিউশন করেছি, 11 নম্বর আমরা চলে এসেছি। প্রথম আজকের ভিডিওর প্রথম যে কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, ALU এর সম্পূর্ণ নাম। ALU এর আগের ক্লাসেও আমরা আলোচনা করেছি CU এবং ALU। তো ALU এর পুরো নাম। 4টে অপশন দেওয়া আছে। দেখো অপশন এ কি বলছে, অ্যারিথমেটিক ইউনিট। অপশন বি অ্যালগরিদম ইউনিট। অপশন সি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। অপশন সি এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, কম্পিউটারের গাণিতিক ও লজিক্যাল সমস্যার সমাধান করে। কম্পিউটারের গাণিতিক এবং লজিক্যাল যে সমস্যা তার সমাধান করে কে? 4খানা অপশন দেওয়া আছে। অপশন এ CU, অপশন বি MU, অপশন সি LAU, আর অপশন ডি হচ্ছে ALU। তাহলে গাণিতিক এবং লজিক্যাল, তো আমরা অ্যাব্রিভিয়েশন এর আগেতেই পেয়ে গেলাম যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এই অ্যারিথমেটিক মানে গাণিতিক এবং লজিক্যাল সমস্যা কি সমাধান করে? ALU। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর কোয়েশ্চেন আজকের ভিডিওর। এটা 3 নম্বর কোয়েশ্চেন। কি বলছে দেখে, সিপিইউ দ্বারা বিশ্লেষিত অর্থপূর্ণ ফলাফলগুলিকে বলা হয়। সিপিইউ দ্বারা বিশ্লেষিত মানে সিপিইউ এ যখন আমরা ইনফরমেশন কোনো তথ্যকে দিলাম, সেই তথ্যকে কি করে সিপিইউ? প্রসেসিং ডিভাইস প্রসেস করে, মানে বিশ্লেষণ করে। বিশ্লেষণ করার পর সেটাকে একটা অর্থপূর্ণ ফলাফল দেয়। তো যে ফলাফল যেটাকে দেয় সেটাকে কি বলে? 4খানা অপশন দেওয়া আছে। অপশন এ ইনপুট, অপশন বি ইনফরমেশন, অপশন ডি হার্ড কপি, অপশন সি হচ্ছে হার্ড কপি, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি ইনফরমেশন। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি ইনফরমেশন। তথ্য বিশ্লেষিত হওয়ার পরে সেটা আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশন। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন আজকের ভিডিওর 4 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, কাগজে ছাপানো আউটপুট গুলিকে বলা হয়। কাগজে ছাপানো মানে কম্পিউটারের মধ্যে আমাদের আছে একটা লেখা বা কোনো একটা কন্টেন্টকে আমি কম্পিউটারের মধ্যে রেখেছি, সেটা আমি যখন কাগজের মধ্যে ছাপাই, কাগজের মধ্যে ছাপাই মানে কোনো একটা আউটপুট ডিভাইসের আমাদেরকে হেল্প নিতে হবে, মানে ফর এক্সাম্পল প্রিন্টার। তো প্রিন্টারের সাহায্যে যখন কাগজের মধ্যে ছাপালাম, দিয়ে যেটা হাতে পেলাম সেটাকে কি বলে অ্যাকচুয়ালি? 4খানা অপশন দেওয়া আছে। দেখো 1 নম্বর অপশন হচ্ছে ইনপুট, 2 নম্বর অপশন ইনফরমেশন, 3 নম্বর অপশন হার্ড কপি, আর 4 নম্বর অপশন হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে হার্ড কপি, মানে অপশন নাম্বার সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ যখন কম্পিউটারের মধ্যে ডেটা যেটা থাকে সেটাকে যখন আমরা প্রিন্টারের সাহায্যে বের করে
নিই তখন যেটা আমরা পাই সেটাকে হার্ড কপি বলে। একটা হয় সফট কপি, যখন কম্পিউটারের মধ্যে থাকে সফট কপি, আর যখন আমরা হাতে ওটা প্রিন্টারের সাহায্যে বের করে পেয়ে যাই, ছাপাই, তখন সেটাকে বলে হার্ড কপি। তাহলে সঠিক উত্তর হবে হার্ড কপি, অপশন সি। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্কের মধ্যে কিসের প্রলেপ দেওয়া থাকে? ম্যাগনেটিক ডিস্কের মধ্যে কিসের প্রলেপ দেওয়া থাকে? এই প্রলেপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা ম্যাগনেটিক ডিস্কটা নষ্ট না হয়ে যায়। তো কিসের প্রলেপটা কিসের থাকে? চারটে অপশন আছে। ফেরোম্যাগনেটিক, অপশন বি হচ্ছে ফেরিক অক্সাইড, অপশন সি হচ্ছে আয়রন অক্সাইড, আর অপশন ডি হচ্ছে বোথ বি অ্যান্ড সি। তো এটা সঠিক উত্তর কি হবে? কোনটার প্রলেপ দেওয়া থাকে? অপশন ডি হবে সঠিক উত্তর, বি, বোথ বি অ্যান্ড সি, মানে ফেরিক অক্সাইডও থাকে, আয়রন অক্সাইড, দুটোরই প্রলেপ দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, নিচের কোনটি ম্যাগনেটিক ডিস্ক, যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটি ম্যাগনেটিক ডিস্কের একটা এক্সাম্পল? চারটে অপশন আছে, ফ্লপি ডিস্ক, দেন আছে হার্ড ডিস্ক, দেন পেন ড্রাইভ, এবং অপশন ডি কি আছে এদের মধ্যে? সবকটাই। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এটা হবে যে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, পেন ড্রাইভ যেগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ডিস্কের এক্সাম্পল। তো এই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, এদের সবকটি হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন ডি এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাশন আমি করব, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্কের সঞ্চয় ক্ষমতা কত? 3.5 ইঞ্চির যে ফ্লপি ডিস্ক তার সঞ্চয় ক্ষমতা কত, মানে ম্যাক্সিমাম কত তথ্য ধারণ করতে পারে কিসে? ফ্লপি ডিস্কে। তো এটা বলার আগে আমি একটু ফ্লপি ডিস্ক সম্পর্কে একটু আলোচনা করে নিই। অ্যাকচুয়ালি ফ্লপি ডিস্ক হচ্ছে গোলাকার একটা চাকতির মতোই দেখতে, ঠিক আছে? ফ্লপি ডিস্ক সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে 3.5 ইঞ্চির ফ্লপি, যেটা এখানে বলা হয়েছে 3.5 ইঞ্চির ফ্লপি, আর একটা হয় 5.25 ইঞ্চির ফ্লপি। এই দুই রকমের ফ্লপি কিন্তু হয়, একটা হচ্ছে 3.5 ইঞ্চির ফ্লপি, একটা হচ্ছে 5.25 ইঞ্চির ফ্লপি, ঠিক আছে? তো ফ্লপি ডিস্কের যে তথ্য ধারণ ক্ষমতা, 3.5 ইঞ্চির ফ্লপিতে ম্যাক্সিমাম সর্বাধিক তথ্য রাখা হয় 1.44 MB, আর 5.25 ইঞ্চির ফ্লপিতে ম্যাক্সিমাম তথ্য রাখা হয় 1.2 MB। ফ্লপি ডিস্ক দেখতে গোলাকার চাকতির ন্যায়, এর উপরে একটা ফেরাস অক্সাইড বা আয়রন অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে যাতে নষ্ট না হয়ে যায়। আর এই ফ্লপি ডিস্ক চালনা করতে কিন্তু ফ্লপি ড্রাইভের ব্যবহার আবশ্যক, মানে ফ্লপি ড্রাইভ কিন্তু লাগবে ফ্লপি ডিস্ককে চালনা করার জন্য, ফ্লপি ড্রাইভ এর ব্যবহার আবশ্যক। তাহলে এখান থেকে যেটা বুঝলাম ফ্লপি ডিস্ক দু রকমের হয়। তো আমাদের এখানে কি বলা হয়েছে, 3.5 ইঞ্চির ফ্লপি ডিস্কের তথ্য সঞ্চয় করার ক্ষমতা, ঠিক আছে? তাহলে দুটো বললাম, একটা 3.5 ইঞ্চির ফ্লপি, এই ফ্লপিতে ম্যাক্সিমাম 1.44 MB তথ্য কিন্তু ও সঞ্চয় করতে পারে, আর যেটা 5.25 ইঞ্চির ফ্লপি সেটাতে সর্বাধিক ম্যাক্সিমাম তথ্য রাখা হয় 1.2 MB। ওকে, তো এখানে কোন ফ্লপি দেওয়া আছে? 3.5 ইঞ্চির ফ্লপি, তাহলে সঠিক উত্তর কি হবে? 1.44 MB, অর্থাৎ অপশন নাম্বার সি। তাহলে 3.5 ইঞ্চির ফ্লপিতে সর্বাধিক যে তথ্য ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 1.44 MB। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 18 কি বলছে, FDD, FDD-র সম্পূর্ণ নাম কি? FDD-র সম্পূর্ণ নাম কি? চারটা অপশন দেওয়া আছে। এক নম্বর অপশন ফার্স্ট ডিস্ক ড্রাইভ, অপশন বি ফ্লপি ডিস্ক ড্রাইভ, অপশন সি ফাইন ডিস্ক ড্রাইভ, আর অপশন ডি হচ্ছে এদের সবকটি। সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি ফ্লপি ডিস্ক ড্রাইভ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ফ্লপি ডিস্ক ড্রাইভ, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, ডিস্ক থেকে তথ্য পড়ার কাজে সাহায্য করে,
ডিস্ক থেকে তথ্য পড়ার কাজে সাহায্য করে তাদেরকে আমরা কি করব? অপশন কি কি আছে? রিড রাইট, অপশন বি সেক্টর, অপশন সি ট্র্যাক, আর অপশন ডি এদের সবকটি। তাহলে সঠিক উত্তর কি হবে? কি বলছে দেখো, ডিস্ক থেকে তথ্য পড়ার কাজে, ঠিক আছে? তো সেটা অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর, অর্থাৎ রিড অ্যান্ড রাইট। কি হবে? রিড অ্যান্ড রাইট, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 20, অর্থাৎ আজকের এমসিকিউ সলিউশনের এটাই হচ্ছে লাস্ট ভিডিও। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। ডিস্কের অভ্যন্তরের বৃত্তাকার পথগুলিকে বলা হয়, যে ডিস্ক তার যে অভ্যন্তরের ভেতরের যে পথগুলি সেগুলিকে কি বলা হয়? অপশন এ রিড রাইট, অপশন বি সেক্টর, অপশন সি ট্র্যাক, আর অপশন ডি সিলিন্ডার। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা? কি বলছে যে অভ্যন্তরের বৃত্তাকার যে পথগুলি তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি। কি বললাম? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ ট্র্যাক, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আজকে আমরা ভিডিওতে যেটা করলাম সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 20 সলিউশন করলাম। এর আগের ভিডিওতে 1 থেকে 10 করেছি, তো এরপরে 21 থেকে আবার চলতে থাকবে। টোটাল এই যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। এই চ্যাপ্টার উপরে তোমরা টোটাল কিন্তু 15 মার্কস পেয়ে যাবে যদি এই ভিডিওগুলো, আমার যে এমসিকিউ সিরিজগুলো পরপর আসতে থাকবে, প্রত্যেকটা সিরিজকে যদি তোমরা মন দিয়ে শোনো, দেখে নাও এবং এগুলোকে পড়ে নাও, তাহলে কিন্তু আর কোথাও যাওয়ার দরকার নেই। আশা করা যাচ্ছে 15 নম্বর থেকে 15 নম্বরই এখান থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।